আরব শাসকদের প্রতি আমাদের ঘৃণা, আরব শাসকদের বিবেক জাগ্রত হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক অথবা ধ্বংস করুক। ফিলিস্তিনের পক্ষে আছি। সকল আরব বিশ্বের প্রত্যেক নেতা নেত্রী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করুন। ইহুদিদের জায়গা দেওয়ার কথা ছিল জার্মানিকে, কিন্তু জার্মানিরা সে জায়গা দেয় নাই। পরে মুসলিমদের কাছে এসে ধর্ণা দেয়। তাদের গায়ে কোনো পোশাক ছিল না, নোংরা পোশাকে এসে মুসলিমদের কাছে বলে যে আমাদের একটা জায়গা দাও। মুসলমানরা তাদের জায়গা দেয়, তাদের থাকার জন্য ব্যবস্থা করে। কিন্তু সেই মুসলিমকেই আজ নিধনের জন্য, একেবারে সমূলে নিধনের জন্য এই নিহু সরকার এবং আমেরিকার চক্রান্ত যা মুসলিম হৃদয়কে রক্তক্ষরণ করেছে। আর আমরাও ফিলিস্তিনি ভাইদের পক্ষে আমরা জোরালোভাবে আজকে অবস্থান করছি। ইরাক বলেন, আফগানিস্তান বলেন, লিবিয়া বলেন, প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু এই আমেরিকার চক্রান্তে মুসলিমরা আজ পর্যবসিত হয়ে যাচ্ছে। মুসলিমরা একত্রিত থাকলে মহাবিশ্বের কেউ আমাদের উপরে কোনো তাকব্বারি করতে পারতো না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ফিলিস্তিনের পক্ষে আছি, বাবার সাথে। আসলে আমি আমার বাচ্চাকে শিখাতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর আমরা মুসলমান ধর্ম হিসেবে আমরা সবাই হলাম ভাই ভাই। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি তাদের কাছে নাই, কিন্তু অ্যাটলিস্ট তাদের সহমর্মিতা তো আমরা প্রকাশ করতে পারি। এবং যদি এটাতে কোনো উপকার হয়, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে, কারণ অ্যাটলিস্ট যদি আমরা অন্যের বিরুদ্ধে না দাঁড়াই তাহলে আমরা আসলে মাফ পাবো না। এটাই হচ্ছে আমার ইচ্ছা। আমরা বাংলাদেশের মুসলমান, সৌদি আরব সহ সকল আরব বিশ্বের প্রত্যেক নেতা নেত্রী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করুন। ৮৮ কোটি মুসলমান ঐক্যবদ্ধ হলে ফিলিস্তিনি টিকবে না এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ট্রাম্প এবং নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের সম্মুখীন করতে হবে এবং এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। এক্ষুনি হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে, অন্যথায় সারা পৃথিবীর মুসলমান এক হইয়া আমরা ইসরায়েল দখল করব। আমরা ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতেছি, আর ইসরায়েলকে আমরা বার্তা দিচ্ছি ঘৃণা এবং ঘৃণা। আর ওদের ভাগ্য বলো, আমরা যদি ইসরায়েলের সেই মধ্যবর্তী থাকতাম, আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতাম। আরব শাসকদের বিবেক জাগ্রত হোক। আরব শাসকরা যদি একটু সচেতন হতো তাহলে আজকে এই ফিলিস্তিনের ভাইয়েরা মরতো না। আরব শাসকদের প্রতি আমাদের ঘৃণা, আরব শাসকদের বিবেক জাগ্রত হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক অথবা ধ্বংস করুক।